প্রতিনিয়তই নতুন নতুন তথ্য নিয়ে হাজির হচ্ছেন জয়। এবার দাবি শেখ হাসিনা পদত্যাগ করেননি, এখনও বৈধ প্রধানমন্ত্রী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত 5ই আগস্ট বোন শেখ রেহেনাকে নিয়ে দেশ ছেড়ে চলে ভারতে যান শেখ হাসিনা। তবে তিনি কখনোই পদত্যাগ করেননি বলে দাবি করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। বলেন, সংবিধান অনুযায়ী তার মা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। শনিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন দাবি করেন। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জয় বলেন, আমার মা কখনোই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি। সেই সময় তিনি পাননি। একটি বিবৃতি দিয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার পরিকল্পনা ছিল তার, কিন্তু এরপর আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে অগ্রসর হতে লাগলো এবং তখন তার সময় ছিল না। এমনকি আমার মা গোছানোর সময়টুকুও পাননি। জয় জানান, প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করা না সত্ত্বেও অন্তর্বর্তী সরকারের গঠনের প্রক্রিয়াকে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে। শেখ হাসিনা চলে যাওয়ার পর গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সরকারের মেয়াদ এখনও নির্ধারণ করা হয়নি। তবে আগামী 3 মাসের ভেতর বাংলাদেশের নির্বাচন দেখতে চান জয়, যেখানে অংশ নেবে আওয়ামী লীগও। আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে জানিয়ে জয় বলেন, সেটা না হলে আমরা বিরোধী দল হব, যেটাই হোক ভালো হবে। এদিকে শেখ হাসিনার দেশ থেকে 2 দিনের মাথায় ঢাকায় বিএনপির প্রথম সমাবেশে দেওয়া এক ভিডিও বার্তায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, প্রতিশোধ প্রতিহিংসা নয়, দেশ হোক শান্তির। এর প্রসঙ্গে জয় বলেন, আমি খালেদা জিয়ার ভাষণ শুনে খুশি হয়েছি। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও গণতান্ত্রিক নির্বাচন করতে আমি বিএনপিকে নিয়ে একসঙ্গে কাজ করতে আগ্রহী। তাদের সঙ্গে কাজ করে নিশ্চিত করতে হবে যে আমাদের শান্তিপূর্ণ গণতন্ত্র রয়েছে, যেখানে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে। আমি বিশ্বাস করি রাজনীতিতে আলাপ আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। আমরা তর্ক করতে পারি এবং সবসময় একটি সমাধানের পথ খুঁজে বের করতে পারি। হাসিনা পুত্র বলেন, আসুন আমরা অতীতকে ভুলে যাই, আমরা যেন প্রতিহিংসার রাজনীতি না করি। ঐক্যবদ্ধ সরকার হোক বা না হোক, আমাদের একসঙ্গে কাজ করতে হবে। ছাত্রদের উপর গুলি চালানোর বিষয়ে সাক্ষাৎকারে জানতে চাওয়া হলে জয় দাবি করেন, তার মা শেখ হাসিনা গুলি চালানোর কোনো নির্দেশনা দেননি। তার মতে সরকার একটি বড় বিষয়। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ছাত্রদের উপর গুলি চালানোর পক্ষে ছিলেন না। যারা গুলি চালিয়েছেন তাদের আইনের আওতায় আনার দাবিও তোলেন তিনি। জয়ের দাবি, পুলিশ সহিংসতা বন্ধ করার চেষ্টা করেছে, কিন্তু কিছু পুলিশ অফিসার অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে। সাক্ষাৎকারে দল এবং দেশের জনগণ চাইলে মায়ের অবসরের পর আওয়ামী লীগের হাল ধরতে পারেন বলেও জানান তিনি। তিনি বলেন, দল যদি আমাকে চায় আমি অবশ্যই বিবেচনা করব। আরও এক প্রশ্নে জয় বলেন, যখন ইচ্ছা তিনি দেশে ফিরতে পারেন। তিনি কখনো কোনো অন্যায় করেননি জানিয়ে পাল্টা প্রশ্ন করে বলেন, তাহলে আমি দেশে ফিরতে চাইলে কেউ ঠেকাতে যাবে কেন? শেখ হাসিনা দেশে ফিরে যে কোনো বিচারের মুখোমুখি হতে প্রস্তুত বলেও জানান জয়। তিনি বলেন, গ্রেপ্তারের হুমকিতে আমার মা আগে কখনো ভয় পাননি। আমার মা কোনো অন্যায় করেননি, শুধু তার সরকারের লোকেরা বেআইনি কাজ করেছে। তার মানে এই নয় যে আমার মা আদেশ দিয়েছেন এবং এজন্য আমার মা দায়ী। গণতন্ত্র প্রতিষ্ঠায় আওয়ামী লীগকে প্রয়োজন উল্লেখ করে জয় বলেন, আমাদের সাহায্য ছাড়া, আমাদের সমর্থন ছাড়া আপনাদের দেশে কখনো স্থিতিশীলতা ফেরাতে পারবেন না। রাজারবাগে হট্টগোল, আইজিবিকে ভুয়া বললেন পুলিশ সদস্যরা। সেনাবাহিনীর তত্ত্বাবধানে ঢাকার 29 থানার কার্যক্রম শুরু হয়েছে। প্রতিটি থানায় পুলিশ সদস্যদের সহায়তায় থাকছে সেনা সদস্যরা। তবে কর্মবিরতি দেওয়া পুলিশ সদস্যদের অধিকাংশই কাজে ফেরেননি। কাজে ফেরানোর জন্য রাজারবাগ পুলিশ লাইন মিলনায়তনে আন্দোলনরত পুলিশ সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সেখানে বর্তমান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। তবে তিনি উপস্থিত না থাকায় পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মঈনুল ইসলাম, র্যাব মহাপরিচালক কে এম শহীদুর রহমান এবং ডিএমপি কমিশনার মাইনুল হাসান উপস্থিত ছিলেন। এই মত বিনিময় সভা আইজিপি আন্দোলনরত পুলিশের দাবি দেওয়ার বিষয়ে কথা বলেন। তাদের দাবি দেওয়ার বিষয়ে আন্দোলনরত পুলিশ সদস্যদের প্রতিনিধি নিয়ে আগামীকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভার আহ্বান জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আন্দোলনরত পুলিশ সদস্যরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এ সময় পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন ক্ষোভ ও হতাশার কথা ব্যক্ত করেন। সবাই একজন কনস্টেবল বলেন, গত 5ই আগস্ট কনস্টেবল থেকে এসআই পদমর্যাদার যত পুলিশ সদস্য মারা গেছে, 50 বছরেও পুলিশের অফিসার পদমর্যাদার এত সদস্য মারা যাননি। তারা দাবি করেন, পুলিশ সদস্যদের বিভিন্ন প্রস্তাব দ্রুত বাস্তবায়নে আইজিপি যে 8 সদস্যের কমিটি করেছেন, সেই কমিটির পাশাপাশি কনস্টেবল থেকে এসআই পদমর্যাদার পুলিশ সদস্যদের আরও একটি কমিটি তারা করবেন। তাদের সমস্যা এবং সমাধানে এই কমিটি কাজ করবে। পুলিশের সার্বিক পরিস্থিতি নিয়ে রাজারবাগ পুলিশ লাইন্স মিলনায়তনে দীর্ঘ বক্তব্য রাখেন আইজিপি মঈনুল হাসান।
আইজিপি বলেন, আমরা আহত পুলিশ সদস্যদের আধুনিক চিকিৎসার ব্যবস্থা করব, তাদের জন্য প্রয়োজনে বিদেশ থেকে পরামর্শ আনা হবে। এছাড়া পুলিশ সদস্যদের পরিবারকে ক্ষতিপূরণের জন্য মোটা অঙ্কের টাকা দেওয়া হবে। আপনারা যে 11 দফা দিয়েছেন সেগুলো নিয়ে আমরা রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসবো আপনাদের প্রতিনিধি দল নিয়ে। এছাড়া কোনো জুনিয়র পুলিশ সদস্য সিনিয়র পুলিশ সদস্যদের কাছে হয়রানি হবে না থানা পর্যায়ে। এ বিষয়ে বাংলাদেশের পুলিশের বৈষম্য বিরোধী কেন্দ্রীয় কমিটির অন্যতম সমন্বয়ক কনস্টেবল সোহাইবুর রহমান জানান, আমরা রোববারের মিটিং পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেইনি। আমাদের জীবনের নিরাপত্তা না পাওয়া পর্যন্ত কাজে ফিরব না। প্রয়োজনে পুলিশের নাম, পোশাক সব সংস্কার করতে হবে। আইজিপিকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। আমরা পূর্ববর্তী সময়ে ভুল করেছি। এছাড়া পুরো পুলিশ বাহিনী সংস্কার করে নতুন বাহিনী করতে হবে। এই বাহিনীর ঘোষণা দেবে ছাত্র আন্দোলনের সমন্বয়করা।